শহরবাসীর জন্য প্রযুক্তি নির্ভর গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে 2017 সালে চালু হয়েছিল রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা। কিন্তু 8 বছর পর দেখা যাচ্ছে বিআরটি এর তালিকায় 19টি প্রতিষ্ঠান থাকলেও বাস্তবে সড়কে নিয়মিত সেবা দিচ্ছে মাত্র 3টি, উবার, পাঠাও এবং ওভাই। বাকি অধিকাংশ প্রতিষ্ঠানের নেই কার্যকর অফিস, বন্ধ নিবন্ধিত মোবাইল নম্বর, অকার্যকর অ্যাপ। তবুও বহাল রয়েছে তাদের এনলিস্টমেন্ট সার্টিফিকেট। এমন পরিস্থিতিতে রাইড শেয়ারিং খাতে নিয়ন্ত্রণ ও তদারকির কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা 2017 এর 6 অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে, শর্ত ভঙ্গ করলে এনলিস্টমেন্ট সার্টিফিকেট বাতিল সহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু বাস্তবে দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়েই নতুন করে আরও 4টি প্রতিষ্ঠানকে এনলিস্টমেন্ট সার্টিফিকেট দেওয়া হয়েছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বিআরটি এর পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ জানান, তালিকায় 19টি প্রতিষ্ঠান থাকলেও কার্যক্রম পরিচালনা করছে মূলত 3টি। অনেক প্রতিষ্ঠান 100টি গাড়ির শর্ত পূরণ করতে না পারায় কার্যক্রম শুরু করতে পারেনি। দীর্ঘদিন তদারকির অভাবে তাদের সার্টিফিকেট বহাল ছিল। তবে এখন নোটিশ দিয়ে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মাঠ পর্যায়ের অনুসন্ধানে দেখা গেছে, তালিকাভুক্ত অধিকাংশ প্রতিষ্ঠানের নিবন্ধিত ঠিকানায় কোনো অফিস নেই। সেজাস্ট্রা, এশিয়ান ট্রান্সপোর্ট নেটওয়ার্ক, আকাশ টেকনোলজি, ডিজিটাল রাইড ও ইজিআর টেকনোলজিসের কার্যালয়ের অস্তিত্বও পাওয়া যায়নি। অনেক প্রতিষ্ঠানের মোবাইল নম্বর দীর্ঘদিন ধরে বন্ধ, আবার অনেকের কোনো কার্যকর অ্যাপও পাওয়া যায়নি। পিকমি লিমিটেডের নিবন্ধিত নম্বরটি বর্তমানে অন্য একজন ব্যবহার করছেন বলেও জানা গেছে। কয়েকটি প্রতিষ্ঠান আবার ব্যবসার ধরনও বদলে ফেলেছে। সহজ লিমিটেড এখন রাইড শেয়ারিং নয়, বাস, ট্রেন, বিমানের টিকিট বিক্রি সহ অন্যান্য সেবা দিচ্ছে। চাল ডালও 2 বছর আগে যাত্রী পরিবহন বন্ধ করেছে, যদিও প্রতি বছর এনলিস্টমেন্ট সার্টিফিকেট নবায়ন হয়েছে। যাত্রী সার্ভিসেস নিজেদের বিডিং ভিত্তিক মার্কেট প্লেস হিসেবে দাবি করলেও তা রাইড শেয়ারিং নীতিমালার আওতায় পড়ে কিনা সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেয়নি। আকিজ অনলাইন, বাডি লিমিটেড ও সিএনএস লিমিটেডের ক্ষেত্রেও মিলেছে নানা অসঙ্গতি। অন্যদিকে ওভাই দাবি করেছে তাদের তথ্য হালনাগাদ করা হয়েছে, তবে বিআরটিএ বলছে এমন তথ্য তাদের কাছে নেই। পাঠাও জানিয়েছে নবায়ন আটকে থাকার কারণ তাদের জানানো হয়নি। উবারের ক্ষেত্রেও বিআরটিএর তালিকাভুক্ত ঠিকানায় অফিস পাওয়া যায়নি। নতুন অনুমোদন পাওয়া কয়েকটি প্রতিষ্ঠানের অ্যাপ বা কার্যক্রম সম্পর্কেও চালক যাত্রীদের কোনো ধারণা নেই। এই পরিস্থিতিতে বিআরটিএ জানিয়েছে 2017 সালের নীতিমালাকে যুগোপযোগী করতে সংশোধনের কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যে নবায়ন না করলে বা নীতিমালা না মানলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এনলিস্টমেন্ট সার্টিফিকেট বাতিল সহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান বলেছেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অরিত্র বাসু, কালবেলা।